আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৫৯ নম্বর পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করব। ১ নম্বরে নিচের গুণগুলো কিভাবে করা হয়েছে তা ব্যাখ্যা করি। ১-এর ১ ৪৩কে ৩৫ দ্বারা গুণ করা হয়েছে। আমরা এই গুণ অঙ্কটি দেখব। প্রথমে ৫ দিয়ে ৪৩কে গুণ করব। ৩ ৫ ১৫, ৫ হাতে আছে ১, ৪ ৫ ২০, ২০ আর হাতে রেখে ২১। এখন ৩ হলো দশক অর্থাৎ ৩০, তাই এখানে একটি শূন্য বসবে। ৩ দিয়ে গুণ করি, ৩ তিরিকা ৯, ৩ চারা ১২। এখন যোগ করি, ৫ আর ০ যোগ করলে ৫, ৯ আর ১ যোগ করলে ১০, ১০-এর ০ হাতে আছে ১, ২ দিয়ে ৪ আর হাতে রেখে ৫, ১-এর ১ গুণফল ১৫০৫। ২ নম্বর দেখো, ৩৬কে ৫৩ দ্বারা গুণ করা হয়েছে। প্রথমে ৩ দ্বারা গুণ করি, ৩ ৬ ১৮, ৮ হাতে আছে ১, ৩ তিরিকা ৯ আর হাতে রেখে ১০। এবার ৫ দিয়ে গুণ। ৫ হলো দশক অর্থাৎ ৫০, এখানে একটি শূন্য বসাই। ৫ ৬ ৩০-এর ০ হাতে আছে ৩, ৩ ৫ ১৫, ১৫ আর হাতে ৩-এ ১৮। এখন যোগ করি, ৮-এর ০ ৮, ০ ০ যোগ করলে ০, ৮-এ আর ১-এ যোগ করলে ৯, ১-এর ১ গুণফল ১৯০৮। এখন ৩ নম্বরে ৩৭কে ৪০ দিয়ে গুণ দিব। আমরা সহজে করতে পারি। ৪ দিয়ে ৩৭কে গুণ দিই আগে। ৪ ৭ ২৮-এর ৮ হাতে আছে ২, ৩ ৪ ১২, ১২ আর হাতে ২ হলো ১৪। আর এই শূন্যটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে গুণফল হবে ১৪৮০। এখানে গুণ করতে হাতে রাখতে হয়েছে, আমরা হাতে রাখা গুণ শিখেছি। এখন ৩ নম্বরে দেওয়া আছে উপর নিচে গুণ করি। এই গুণ অঙ্কগুলো আমরা সমাধান করব। চলো অঙ্কগুলো সমাধান করি। প্রথমেই ১ নম্বর অঙ্কটি করি। ১৭কে ৬৮ দিয়ে গুণ দিব আমরা। এখন ৮ দিয়ে আগে গুণ দিই। ৭ ৮ ৫৬, ৬ হাতে আছে ৫, ৮কে ৮, ৮ আর হাতের ৫-এ যোগ করলে হয় ১৩। আমরা এখানে ১৩ লিখি। ৬ হলো দশক অর্থাৎ ৬০, তাই আমরা এখানে একটি শূন্য বসাবো। এখন ৬ দিয়ে ১৭কে গুণ করি। প্রথমে ৭কে ৬ ৭ ৪২-এর ২ হাতে আছে ৪, ৬ একে ৬ আর হাতে ৪, ৬ ৪ ১০। এখন আমরা যোগ করি, ৬ আর ০ যোগ করলে হয় ৬, ৩ আর ২ ৫, ১ আর ০ যোগ করলে হয় ১ আর এই ১-এর ১ গুণফল হলো ১১৫৬। এখন ২ নম্বর অঙ্কটি করি। ৯১কে ২৫ দিয়ে আমরা গুণ দিব। প্রথমে ৫ দিয়ে গুণ দিই। ৫-ওকে ৫, ৫ নং ৪৫। এখন ২ দিয়ে গুণ দিব। ২ হলো দশক, তাই এখানে একটি শূন্য বসবে। ২ একে ২, ৯ দুগুণে ১৮। এখন যোগ করি, ৫ আর ০ যোগ করলে হয় ৫, ৫ আর ২ এ ৭, ৮ ৪ যোগ করলে হয় ১২, হাতে আছে ১, ১ আর ১ গুণফল ২২৭৫। ৩ নম্বর অঙ্ক। ৫৪কে ২০ দিয়ে গুণ করি। ০ দিয়ে ৫৪কে গুণ করলে ৪ ০ ০, ৫ ০ ০। এখন ২ দিয়ে গুণ দিব। ২ হলো দশক, তাই এখানে একটি শূন্য বসবে। ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০। এখন যোগ করি, গুণফল ১০৮০। এখন ৪ নম্বর অঙ্কটি গুণ করব। ২৭কে ৬০ দিয়ে গুণ করি। প্রথমে ০ দিয়ে গুণ করি। ৭ ০ ০, ২ ০ ০। এখন ৬ হলো দশক, তাই একটি শূন্য বসবে। ৬ ৭ ৪২-এর ২ হাতে আছে ৪, ৬ দুগুণে ১২, ১২ আর হাতের ৪-এ যোগ করলে হয় ১৬। এবার যোগ করি, গুণফল ১৬২০। এবার ৫ নম্বরে ৯৫কে ২৭ দিয়ে আমরা গুণ দিব। প্রথমে ৭ একক দিয়ে গুণ দিই। ৫ ৭ ৩৫-এর ৫ হাতে আছে ৩, ৭ নং ৬৩, ৬৩ আর হাতের ৩-এ হলো ৬৬। এখন ২ দশক দিয়ে গুণ দিব, তাই এখানে একটি শূন্য বসবে। ৫ দুগুণে ১০, ১০-এর ০ হাতে আছে ১, ৯ দুগুণে ১৮, ১৮ আর হাতে রেখে যোগ করলে হয় ১৯। এখন যোগ করি, গুণফল ২৫৬৫। এখন ৬ নম্বরে ৫৯কে ২৯ দিয়ে গুণ দিব। প্রথমে ৯ দিয়ে গুণ দিই। ৯ নং ৮১,
81-র 1 হাতে আছে 8, 5 নং 45, 45 আর হাতের 8 যোগ করলে হয় 53। আমরা এখানে 53 লিখি। এখন 2 দশক দিয়ে গুণ দিব, এখানে একটি শূন্য বসবে। 9 দোকানে 18, 8 হাতে আছে 1, 5 দোকানে 10, 10 আর হাতের 1 যোগ করলে হয় 11। এখন যোগ করি, গুণফল 1711। আমরা এই গুণ অঙ্কগুলো সমাধান করলাম। এখন 4 নম্বরে পাশাপাশি গুণ করি এই অঙ্কগুলো সমাধান করব। চলো অঙ্কগুলো সমাধান করি। 1 নম্বরে 35-কে 57 দিয়ে গুণ করব। আমরা উপর নিচ গুণ করি, তারপরে গুণফলগুলো এই পাশে বসিয়ে দিব। 5 7 35-এর 5 হাতে আছে 3, 3 7 21, 21 আর 3 24, 5 1 দশক তাই শূন্য বসবে। 5 5 25-এর 5 হাতে আছে 2, 3 5 15 আর 2 17। এবার যোগ করি, গুণফল 1995। আমরা লিখি 1995। এবার 2 নম্বরটা আমরা এখানে করি। 81-কে 49 দিয়ে উপর নিচ বসিয়ে আগে গুণ করি। 9-কে 9, 8 নং 72, 0 4-কে 4, 4 8 32। এবার যোগ করি, গুণফল 3969। এবার 3 নম্বরটা উপর নিচ বসিয়ে আগে গুণ করি। 4 5 20-এর 0 হাতে আছে 2, 4 দুগুণে 8, 8 আর হাতে 2 10। এখন 6 দিয়ে গুণ করি। 6 হলো 1 দশক তাই শূন্য বসবে। 5 6 30-এর 0 হাতে আছে 3, 6 দুগুণে 12, 12 আর হাতে 3 15। যোগ করি 1600। এবার 4 নম্বরে আগে উপর নিচ বসিয়ে গুণ করি, গুণফল 4608। এখন 5 নম্বর অঙ্কটি গুণ করি। 3 দিয়ে 2-কে গুণ করি। 3 দুগুণে 6, 3-কে 3 আর এই শূন্য এখানে বসিয়ে দিই, গুণফল 360। 6 নম্বরে 2 দিয়ে 38-কে আগে গুণ করি। 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, এই শূন্য এখানে বসিয়ে দিই, গুণফল 760। এবার 7 নম্বরে 87-কে 5 দিয়ে গুণ দিই আগে। 5 7 35-এর 5 হাতে আছে 3, 5 8 40, 40 আর হাতে 3 43। এখন এই শূন্য এখানে বসিয়ে দিই, গুণফল 4350। 8 নম্বর দেখো, 8 দিয়ে 7-কে গুণ করি। 7 8 56, এই শূন্য আর এই শূন্য মোট 2টি শূন্য এখানে বসিয়ে দিই, গুণফল 5600। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের গুণাঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।